ফ্রেন্ডস, এই আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে। তো কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হচ্ছে। এবার যেটা বিষয়, এই যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম মেয়েটা হয়তো সত্যের পক্ষে রয়েছে, মেয়েটা হয়তো দুর্নীতির বিরুদ্ধে, তাই তাকে এরকমভাবে হত্যা করলো, ধর্ষণ করে হত্যা করলো। তো এখন দেখছি এই ঘটনাটা মিলে যাচ্ছে। আমি তরুণজ্যোতি তেওয়ারির একটা বক্তব্য শুনছিলাম। উনি বলছেন যে মেয়েটা হয়তো এই আরজি করের দুর্নীতি বিষয়ে জেনে গেছিল। মেয়েটা এই যারা দুর্নীতি করছে তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছিল মেয়েটা, সেই কারণেই মেয়েটাকে এরকমভাবে সরিয়ে দিল। ঠিক আছে, এইটাই সবাই সন্দেহ করছে। এই যে রহস্যজনক মৃত্যু, যেটা দিয়ে পুলিশ প্রথম শুরু করেছিল, রহস্যজনক মৃত্যু, এই রহস্যজনক মৃত্যু আমরা আগে দেখতে পেতাম এই কংগ্রেসই আমলে। অনেক রহস্যজনক মৃত্যু আমরা দেখতে পেয়েছি। যারা কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো তাদের রহস্যজনক মৃত্যু হয়ে যেত। সেই জিনিসটাই এখানে শুরু করেছিল, এই রহস্যজনক মৃত্যু। এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল মেয়েটা, মেয়েটা দুর্নীতির বিরুদ্ধে ছিল, মেয়েটার জন্য অসুবিধা হচ্ছিল যারা দুর্নীতি করে, তাই মেয়েটার রহস্যজনক মৃত্যু হয়ে গেল। মানে এটা দিয়ে শুরু করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি তো ঘটনাটা আলাদা, তাই না? এখন যদি বিজেপি না থাকতো তাহলে তো এই রহস্যজনক মৃত্যু, সুইসাইড এসব করেই চালাতো। আর আসল যে অপরাধী, যারা অপরাধী, যারা দুর্নীতি করছে তাদেরকেই বাঁচিয়ে দিত, যারা রেপিস্ট তাদেরকেই বাঁচিয়ে দিত। কিন্তু এখন তো সেটা হবে না। এই রহস্যজনক মৃত্যু, কেন রহস্যজনক মৃত্যু হলো? হুম কি কারণে রহস্যজনক মৃত্যুটা হলো, এগুলো তো এখন দেখা হবে, তাই না? এসব করে তো চলতে পারবে না, বাঁচাতে পারবে না অপরাধীদের। বিজেপি তো অপরাধীদের ধরেই ছাড়বে, জেলে ঢুকিয়েই ছাড়বে, অপরাধীরা কোনোভাবেই বাঁচতে পারবে না। এটাই তো বিজেপি। এই কারণে তো সিবিআই তদন্ত হচ্ছে। এই রহস্যজনক মৃত্যু ওরা যে শুরু করেছিল, এটাকে আর কেউ মানেইনি, কেউ পাত্তাই দেয়নি, পাত্তা দেবে না তো। এটা তো তখন চলতো, কংগ্রেস জোর জবরদস্তি এই সমস্ত খুন করতো। হুম যারা কংগ্রেসের দুর্নীতি বিরুদ্ধে কথা বলতো তাদেরকে হত্যা করে দিত কংগ্রেস, খুন করে দিত, আর বলতো রহস্যজনক মৃত্যু বলে চালিয়ে দিত, সুইসাইড বলে চালিয়ে দিত। কিন্তু এখন তো সেটা হবে না। এখন যারা দুর্নীতি করছে তারাই ধরা পড়বে, তারাই জেলে ঢুকবে, কেউ ছাড় পাবে না। এখন কেন্দ্রে চলছে মোদিজির সরকার, দেশে চলছে আরএসএস সিস্টেম। সুতরাং যারা অন্যায় করছে, যারা অপরাধ করছে, কেউ ছাড় পাবে না। এই মেয়েটা যে খুন হয়েছে, এই খুনটাকে রহস্যজনক মৃত্যু বা সুইসাইড এসব বলে কেউ চালাতে পারবে না। আসল অপরাধী ধরা পড়বে, জেলে ঢুকবে, ঢুকিয়েই ছাড়বে। বিজেপি আসল অপরাধীকে জেলে ঢুকিয়েই ছাড়বে, নিস্তার নেই। এটা হচ্ছে বিষয়। সিবিআই তদন্ত হচ্ছে, আসল অপরাধী জেলে ঢুকবে, এনকাউন্টার হবে। ঠিক আছে? এই যে ধর্ষক আর যে মাথা, যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা দুর্নীতিবাজ, আরজি করের দুর্নীতিবাজ, সব কটা তিহারে ঢুকবে। এটা তোমরা শুধু দেখে যাও, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।